প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম। শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মন্ডলী আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে পতাকা বাদ দেওয়া শিক্ষকদের বেতন ভাতা চালু প্রসঙ্গে। তো আমরা কয়েকদিন যাবৎ এই ইফটি নিয়ে খুব টেনশন ফিল করতেছি। যারা ইফটিতে বেতন পেয়েছেন তারা তো মহা খুশি। আর যারা এখনো পান নাই তারা ওদের আগ্রহে বসে আছেন যে কবে পাবো। তো আশা করি সবসময় আমাদের যে এই সমস্যাটা হবে। তো আমরা একটু ধৈর্য ধরি। তবে আমাদের সমসাময়িক কষ্ট হইতেছে যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ মানে ইফটি চালু হওয়ার জন্য খুব তোড়জোড় করছিলাম। যাক অবশেষে সেই জিনিসটা আসলো বাট হয়তো বিভিন্ন ধরনের প্রতিকূলতার কারণে আমরা যে বাকি দ্বিতীয় শিফটের যেই ধাপের যে ইএফটি চালু হওয়ার কথা সেটা এখনো পাই নাই। তো আমি আমার এই চ্যানেলে মূলত এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পদত্যাগ বাধ্য হওয়া শিক্ষকদের ক্ষেত্রে। তো যারা বিভিন্ন কারণে বা অকারণে পদত্যাগ করছেন সে সমস্ত শিক্ষকদের ইএফটিতে বেতন ভাতা চালু থাকার প্রসঙ্গে যেই সেটা এখন আমরা আপনাদের সাথে তুলে ধরতেছি। তো যে সমস্ত শিক্ষক পদত্যাগ করছেন তারা তো নিউজটা পাওয়ার পর অনেক মহাখুশি আনন্দ। এটা প্রকাশিত হয়েছে মূলত আজকে 15 জানুয়ারি। তো আমি ভিডিওটা যখন আপলোড করব সেটা হয়তো 16 জানুয়ারি হয়ে যাবে বৃহস্পতিবার। তো এখানে দেখেন এইখানে কি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থান আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন ভাতা নিয়মিত রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত কয়েক মাস ধরে তারা মন্ত্রণালয়, আদালত, মাধ্যমিক, উচ্চশিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তরে আবেদন, নিবেদন ও রিট করছেন। পদ ফিরে পেতে ও কর্মস্থল নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ও অধিদপ্তরের সামনে মানববন্ধন করছেন কয়েকবার। এই শিক্ষা প্রতিষ্ঠান যেতে না পারা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা সর্বশেষ অধিদপ্তরগুলোতে গিয়েছেন ইউটিতে নাম তুলতে। ঠিক আছে? শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র ধরে আমাদের বার্তা কাছে জানায় গতকাল মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তর এই বিভাগীয় কমিটির সাথে জানানো হয়েছে যে জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ তাদের বিষয়ে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। তবে তদন্ত প্রতিবেদনে আইন ও বিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বেতন ভাতা চালু থাকবে। ঠিক আছে? মোট কথা হচ্ছে যে সমস্ত শিক্ষক কর্মচারীরা প্রত্যাগ করছেন বা করে ফেলছেন বা চাপে হোক বা স্বেচ্ছায় বা বিভিন্ন কারণে তো তাদের বেতন চালু থাকবে। যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে তো সেটা পরবর্তীতে কার্যকর হবে আরকি। তাহলে যে যে সমস্ত শিক্ষক ভুক্তভোগী তারা তো এই যদি তার যদি কোনো দুর্নীতি বা কোনো অভিযোগ বা কোনো কেলেঙ্কারি না থাকে তাহলে নিশ্চিত থাকতে পারেন তারা মূলত বিচারটা পাবেন। তাদের ক্ষেত্রে এই ধরনের মানে দ্রুত প্রজ্ঞাপন জারি হবে। হ্যাঁ? তো আমি মূলত জাস্ট আ হি মূল যে হেডিং যে তথ্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আশা করি আ পদত্যাগকৃত শিক্ষকরা এই নিউজটা পেয়ে অনেক খুশি হবে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট নম্বর টুডে। নেক্সট ভিডিওতে ইফটি রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো নিয়ে আপডেট ডিসকাস করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক, কমেন্ট করে আপনাদের মূল্য মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট নম্বর টুডে।